আমি 100 বছরে হইলেও বিয়ে করব। মানুষ পাবো সেদিন আর ক্যামেরার সামনে না, বাড়ি থেকে বের হবো। ওনার যেটা মান সম্মান সহিতে বউ রাখবে, এখনকার ছেলেপেলেরা ওইভাবে রাখে গেছে না। আমি একটা বাবা, যেভাবে হোক ছেলের বাবা ম্যানেজ করছি না, যত বয়সের হোক, দেশ বিদেশ থেকে যেখান থেকেই হোক, একটু বয়স্ক ধরনের হলে আমার সঙ্গে একটু মানান সহিত হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য ভালো। আচ্ছা, এই যে ক্যামেরার দিকে তাকান, আপনার নাম ঠিকানা কি বলেন? আমার নাম হামিদা বানু। তো ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর, থাকি ঢাকা মিরপুরে 11 নম্বরে। একটু জোরে বলবেন। ভাত খেয়েছেন? দুপুরে না খান নাই? দুপুরে খাই নাই, খাবো। আসলে এই যে এর আগেও ক্যামেরার সামনে আসছেন, এখন আবারও আসলেন, কয়েকবারে আসছেন, তো আসলে বারবার কেন ক্যামেরার সামনে? আমি যতদিন আমার মনের মানুষ, দিকে তাকায় বলেন। আমি যতদিন আমার মনের মানুষ পাবো না, আমি এতদিন আসতেই থাকবো। যেদিন আমি মনের মানুষ পাবো সেদিন আর ক্যামেরার সামনে না, বাড়ি থেকেই বের হবো না। বাড়ি থেকে বের হবেন না। আচ্ছা, তো আসলে এই যে মনের মানুষটা কেন পাচ্ছেন না, সেই কথাটা। আমি মনের মানুষটা পাইছিলাম, পাইতে পাইতে অল্প জন্য আমার বনে না। আমি মনে করছিলাম যে এই ছেলেটাকে নিয়ে একটা বিয়ে শাদী ভালো মতো করবো। আমার ছেলে একদিন বলছে যে আম্মু, পাশের বাড়ি ওই আঙ্কেল অনেক কিছু আনে, আমার আব্বু আমার জন্য আনে না কেন? আমি এই কথাটাতে অনেক ভীষণ দুঃখ পাইছি। দুঃখ পাওয়াতে আমার মনটা একদম ভেঙে গেছে। না, আমি একটা বাবা, যেভাবে হোক ছেলের বাবা ম্যানেজ করব। হ্যাঁ, আমার আমার বাচ্চাটাকে যদি এরকম বাপের মতো অনেক কিছু আনে দেয়, হাতে বই খাতা আনে দেয়, 5-10 টাকা হাতে দেয়, তাহলে আমি অনেক খুশি হব। আর এরকম ধরনের আমি পাচ্ছি না। যত বয়সের হোক, দেশ বিদেশ থেকে যেখান থেকেই হোক, একটু বয়স্ক ধরনের হলে আমার সঙ্গে একটু মানানসই হবে। আচ্ছা, বয়স্ক ধরনের আপনার বয়সটা বর্তমানে কত? আমার তো 30 চলতেছে। 30। তাহলে আপনি কেমন চান? আমি 100 বছরে হইলেও বিয়ে করব। 100 বছরের? হইলেও আমি বিয়ে করব আচ্ছা তাকে। আপু, এই যে 100 বছরের তোর কাছে কি পাবেন আপনি বলেন তো? পাবো, মনে হচ্ছে যে উনার যেটা মান সম্মান সহিতে বউ রাখবে, এখনকার ছেলেপেলেরা ওইভাবে রাখে না, প্রায় দেখতেছি। এখন 100 বছরের লোকের কাছে গিয়ে বসবেন? যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি 100 বছর হলেও তাকে, যদি আমার পছন্দ হয়, উনার আমাকে পছন্দ হয়, আমার ছেলেটাকে একদম ছেলের মতো করে নেয়, তো বয়স 100 বছর হোক না কেন, তারপরেও আমি উনাকে মন থেকে বিয়ে করব। মন থেকে বিয়ে। হুম। আচ্ছা, তো আসলে সেই শান্তির আশা আপনি কি পাবেন? সুখ শান্তি এটা নিজের কাছে। যখন আমি একটা উল্লাসা করব একটা বয়স্ক লোকের সঙ্গে, তখন সুখ শান্তি অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাবে। বাবা আসলে কি হয়েছে আগের বার? না, ওইটা ডিভোর্স হয়ে গেছে অনেক আগে, কি কারণে? 6-7 বছর হচ্ছে। এটা আগে, ওগুলো আর বলতে চাই না। দুজন দুজনকে বনাবনিত নাই। একটা বাচ্চা হয়ে আমাকে দেখে না, খাওয়ায় না, পড়ায় না। ওর বউ বাচ্চা আছে, ওখানে চলে গেছে। হ্যাঁ, আমাকে ডিভোর্স দিয়েছে, আর আমি ওইটা ডিভোর্সটা মানে নিছি। হ্যাঁ, বেশি রকম আর কিছু ওগুলা ঝামেলা করি নাই। যদি কেউ আপনাকে বিয়ে করে 100 বছর, আপনার সাথে কিভাবে যোগাযোগ যোগাযোগ, আমার মোবাইল নাম্বার আছে। করবে সেটা একটু বলেন। হ্যাঁ, উনাকেও আমি মন থেকেই বিয়ে করব। 100 বছরের ভিতর কিন্তু সেবা করতে হয়। সেবা তো অবশ্যই করব, সেবা করব না? আমি এটা 100 বছর বলছি, তবে 100 বছর এখন তো আর মানুষ বাঁচে না। আমি এটা আবেগে বলছি যে যে কোনো বয়সের হোক, যদি 100 বছরের কপালে থাকে, আমি এটা তো আর বলছি না যে 100 বছরের লোক বিশ্রাবো, সেটা বলি নাই। আমি মনের আবেগে বলছি যে 100 বছর হইলেও যদি উনি আমার কপালে থাকে, আর উনি যদি আমাকে বলে যে বিয়ে করব, আমার ভাগ্যে থাকলে আমি ওইটাই মানে নিব, ওইটাই বলছি। তো ঠিক আছে দর্শক, আপনারা যারা দেখছেন এই বোনকে, তাকে আসলে বয়সে জীবনের আগে, এই কথা বাস্তব। আছে আর কয়দিন, আরো দেখে ওনাকে দেখে ভালো লাগে, তাহলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।